সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা জানেন WHR টিভি আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের একটি গণমাধ্যম, যেখানে আমরা মূলত মানবাধিকার এবং মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, সতর্ক করার জন্য যে বিষয়গুলি বলা উচিত সেগুলো আমরা বলার চেষ্টা করি। আজকে তিনটি জিনিস আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি, যে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মৌলিক বিষয় বলা যায়। প্রথম যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আমরা সবাই জানি, যেটাকে মতাদর্শ। এই মতাদর্শ বলতে আমরা কি বুঝি, এবং এই মতাদর্শই কিন্তু সবকিছুর মূল। যে দেখেন, পৃথিবীতে আজ যা কিছু ঘটছে, যা কিছু আমাদের এই যে সংঘাত, সংগ্রাম, দ্বন্দ্ব, সম্প্রীতি, যা কিছু, এর কিন্তু মূলে কিন্তু রয়েছে মতাদর্শ। ইংরেজি আইডিয়া, ধারণা, অর্থাৎ ধারণা থেকে মত কথাটির সৃষ্টি, আর মতসমূহের আদর্শিক রূপরেখাকে আইডিওলজি বা মতাদর্শ বলা হয়। রাজনৈতিক আলাপ আলোচনায় বহুল ব্যবহৃত ইংরেজি আইডিওলজির বাংলা প্রতিশব্দ মতাদর্শ। সাধারণভাবে মতাদর্শ বলতে কিছু সামাজিক আদর্শের দৃষ্টিভঙ্গি বোঝায়, এবং তার মূল কথা হলো এমন এক কার্যক্রম যার সাহায্যে জনগণের রাজনৈতিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করা যায়। মতাদর্শ শব্দটির উদ্ভব ঘটে ফরাসি বিপ্লবের সময় দার্শনিক গোষ্ঠীর মধ্যে। শব্দটি তখনকার সামাজিক পরিবর্তনের কর্মসূচি প্রসঙ্গে ব্যবহৃত হতো, যার পেছনে ছিল সেই দার্শনিকদের সমর্থন। কালক্রমে আইডিওলজি শব্দটি নানা অর্থে ব্যবহৃত হতে থাকে এবং বিশ্বব্যাপী এখন তা ব্যবহৃত হচ্ছে। মতাদর্শ মূলত মানুষ ও সমাজ সম্পর্কে সম্পূর্ণ ও সর্বজনের ক্ষেত্রে প্রযোজ্য এক তত্ত্ব, যা থেকে একটি রাজনৈতিক কর্মসূচি গড়ে ওঠে। এই নিরিখে একটি মতাদর্শ মানুষের যাবতীয় রাজনৈতিক অবস্থার সঙ্গে সম্পৃক্ত এবং অবস্থার নবরূপায়ণ বা পরিবর্তনে প্রভাব বিস্তার করে। মার্ক্সীয় দৃষ্টিতে তাই নির্দিষ্ট কিছু সমাজ ব্যবস্থায়, যেমন সামন্ততন্ত্র ও ধনতন্ত্রে, মতাদর্শের প্রয়োজন থাকে। কমিউনিজম প্রতিষ্ঠিত হয়ে যাবার পর সমাজ ও মানব চরিত্র সঠিক নিয়মে চলবে, পরিবর্তনকামী মতাদর্শের পরিবর্তন ঘটবে না, এটি তাদের একটি আলোচ্য বিষয় ছিল। এই বিচারে মার্ক্সবাদ বলতে যা কিছু শেখানো হয় তা সবই মতাদর্শের অন্তর্গত। মানুষের ব্যক্তিগত বিষয়ে নিয়তই হস্তক্ষেপের সমর্থনে সর্বনিয়ন্ত্রণবাদী সরকারের একটি মতাদর্শ থাকে। মতাদর্শ সম্পর্কে এই মন্তব্য বিতর্কমূলক। কেউ কেউ মনে করেন যে রাজনৈতিক মতবাদকে তার উৎপত্তি স্থল তথা স্থান, কাল, পাত্র থেকে বিচ্ছিন্ন করা যায় না। মতাদর্শকে সর্বমুখী ও সার্বজনীন করে তোলা সেক্ষেত্রে কঠিন। মার্ক্সীয় দৃষ্টিতে মতাদর্শ হলো রাজনীতি, আইন, বিজ্ঞান, দর্শন, ধর্ম, নৈতিকতা, নন্দনতত্ত্ব ইত্যাদি যাবতীয় বিষয়ে সুসংবদ্ধ ও প্রণালীবদ্ধ এক চিন্তা ভাবনা। প্রতিটি মতাদর্শের শ্রেণী চরিত্র থাকে। কোনো এক সমাজের, বিশেষ করে সময়ের মতাদর্শ হলো সেই শ্রেণীর, যে শ্রেণীর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য তখন কায়েম থাকে। সমাজতন্ত্রী সমাজের মতাদর্শ হলো শ্রমিক শ্রেণীর, আর পুঁজিবাদী সমাজের মতাদর্শ হলো বণিক শ্রেণীর। মতাদর্শের পেছনে থাকে বিশিষ্ট কিছু ভাবনা, যার কাজ হলো নির্দিষ্ট কোনো অর্থনৈতিক ব্যবস্থার পরিপুষ্টি সাধন। এক্ষেত্রে অন্তর্নিহিত কোনো সত্য অথবা যুক্তি কাজ করে না। নানাবিধ মতবাদ, যেমন ফ্যাসিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, সর্ব আরববাদ, জাতীয়তাবাদ, গান্ধীবাদ, লেনিনবাদ ইত্যাদিকে অনেকে মতাদর্শ হিসাবে দেখেন। অনেকের কাছে মতাদর্শের চিন্তা ভাবনায় যে তার সামাজিক সক্রিয় ভূমিকা বড়। গোষ্ঠী স্বার্থ দ্বারা চালিত মানসিকতাকে অনেক সময় মতাদর্শ বলা হয়। আবার জ্ঞানের সমাজতত্ত্বে সব চিন্তা ভাবনা ও মননশীল কাজ মতাদর্শ দ্বারা প্রণোদিত বলে মনে করা হয়। ইতিহাসে তাই দেখা যায়, যুগে যুগে পৃথিবীতে এক একটি মতাদর্শ ব্যাপক বিস্তার ও জনপ্রিয়তা লাভ করলেও সে বিষয়ে বহুল চর্চা ও গবেষণা হওয়া, তার দোষ ত্রুটিগুলি বা অপূর্ণতা পরিলক্ষিত হয়ে এক পর্যায়ে তা পরিত্যক্ত হয়।
মতাদর্শের পূর্ণতা, বাস্তবতা, সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা তাকে স্থায়িত্ব দান করে। জগতের সব মানুষই কোনো না কোনো মতাদর্শে বিশ্বাসী বা মতাদর্শের অনুসারী। এই যে কথাগুলি আমি লিখেছিলাম আজ থেকে প্রায় ১ দশক আগে, এই তারও বেশি সময় আগে, এক যুগ আগে, নাগরিক অধিকার ও দায়িত্ব বিষয়ক আমার যে গ্রন্থটি, এই গ্রন্থটি এটাই সন্নিবেশিত হয়েছে একটি অধ্যায়ে। এখন কথা হলো, এই মতাদর্শের কারণে আমরা একটি পরিবারভুক্ত হয়েও আমরা সেখানে কিন্তু আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। একই পরিবারের ৫টি সন্তান থাকতে পারে, ৫টি ভাই বা আরো ৫টি বোন থাকতে পারে, তাদের মধ্যে দেখবেন কোনো না কোনো একটি জায়গায় গিয়ে মতাদর্শের অমিলের কারণে তাদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এমনকি পিতা পুত্রের সাথে, ভাই ভাইয়ের সাথে তো হচ্ছেই। সেটি একেবারে আমাদের সেই গোড়া থেকে যদি ধরি, একেবারে আদম সন্তান থেকে আমরা যে হিস্ট্রি জানি হাবিল কাবিলের, সেখানে সেই যে ইয়েটা সৃষ্টি হয়েছিল সেটি একটা হিংসা থেকে সৃষ্টি হয়েছিল। সেখানে একটা ধারণা তার মধ্যে ঢোকানো হয়েছিল, যে আইডিয়াটা, যে তোমার বোনটা তো অনেক সুন্দরী আর পরের জোড়ার যে বোনটা সেটা কম সুন্দরী, অতএব তুমি তোমার অধিকার রয়েছে তোমার বোনকে বিয়ে করার। তখনকার সময় বিয়েটা হতো পরের জোড়ার ছেলের সাথে আগের জোড়ার মেয়ের, এইভাবে বিয়েটা হতো। এই যে একটা হিংসা সৃষ্টি করা হলো, এই যে একটা ভুল ধারণা সৃষ্টি করা হলো, শয়তানের প্রয়োজনে হোক বা যেভাবে হোক না কেন, সেটির কারণে কিন্তু তার মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হলো তাদের মধ্যে, এবং এক পর্যায়ে ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হলো। এই প্রথম মানবের রক্তপাত ঘটলো তাদের মধ্যে, এই ধারণা, ভুল ধারণার কারণে। ভুল যে কথাটাই বলেছিলাম, ধারণা মানে মতাদর্শের যে বিষয়টি। এখন আদর্শটা কি? মত আদর্শ এই কথাটি কিন্তু অত্যন্ত মূল্যবান। আমরা কিন্তু মতাদর্শ কথাটা সহজে বলে ফেলি, মত কিন্তু আলাদা, আদর্শ আলাদা। আমাদের এখন চিন্তার বিষয়, আমাদের বিবেচ্য বিষয়, যে আদর্শ মত সেটি কিন্তু মতাদর্শের মধ্যে পড়ে। কিন্তু যদি একটা ব্যক্তির মত দিল, সেই মতটি আদর্শ নয়, সেটাকে কি করে আপনি মতাদর্শ বলে গ্রহণ করবেন বা চালাবেন? একজন বলছে যে আমারটাও রাইট, তোমারটাও রাইট। একজন বলছে ২ আর ২ ৫, আরেকজন বলছে ২ আর ২ ২ যোগ ২ ৪, আরেকজন বলছে ২ আর ২ ২২। হ্যাঁ, তো এখন তিনজনে যদি দাবি করে যে আমারটাই রাইট, আমার মতাদর্শ সঠিক, ও বলবে আমার মতাদর্শ সঠিক, এবং তাদের পক্ষে কিছু সমর্থকও এসে গেল। কিন্তু ব্যাপারটা কি তাই হবে? একটা যুক্তিসঙ্গত বিচারে নিরিখে দেখা যাবে যে ২ যোগ ২ ৪ যেটা, সেটি কিন্তু সঠিক। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আরেকটি দল আছে যারা বলবে ২ যোগ ২ ৫, এবং তারও কিছু সমর্থক আছে, তারা বলবে আমারও তো সমর্থক আছে, তাহলে আমার মতাদর্শটি এটা গ্রহণযোগ্য। এই বিষয়টি আমরা ভালো করে এটি নিরূপণ করতে চাই যে আমাদের মধ্যে এই ভুলটি আছে, যে যুক্তিসঙ্গত বিচার্য যে বিষয়টি, সেই বিষয়টিকে আমরা গ্রহণ করে নিয়ে যদি আদর্শ ভিত্তিক মত সৃষ্টি হয়, এবং সেটি যারা গ্রহণ করে তারা বলতে পারে যে এটি মতাদর্শ, অথবা নতুবা এটাকে মতাদর্শ কোনোভাবে বলা যায় না। এটা মত হতে পারে, একটি ধারণা হতে পারে, কিন্তু মতাদর্শ বলতে গেলে সে তার সাথে অবশ্যই গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত একটি আদর্শ থাকতে হবে, সেটি হলো মতাদর্শ। কিন্তু আজকে আমরা মতাদর্শ বলতে যা মানে দেখছি বা চালানোর চেষ্টা করছি, সেগুলো আসলে কিন্তু মতাদর্শের পর্যায়ে পড়ে না। সেটি তাদের মত হতে পারে, সে মত ভ্রান্ত মতবাদ হতে পারে, সে মত হতে পারে তাদের মন গড়া, সে মতটা হতে পারে স্বৈরাচারী মানসিকতা থেকে, সে মতটি হতে পারে দখলদারিত্বের মানসিকতা থেকে। কিন্তু আদর্শ যদি সেখানে খোঁজা হয়, দেখা যাবে সেখানে আদর্শের নামগন্ধ নেই, অথবা সেই আদর্শগুলি গ্রহণযোগ্য নয়। মানবিক চেতনায় যুক্তিসঙ্গতভাবে কোনোভাবে সেটি গ্রহণযোগ্য নয়। তাহলে এই মতাদর্শের বিষয়টিকে আমাদের সতর্কভাবে খেয়াল রাখতে হবে, এবং এই শব্দটিকে প্রয়োগ করতে হবে বুঝে শুনে, যে সব মতই আদর্শ নয়। মতাদর্শ বলেই আমরা সব মতকে চালাতে পারি না। যে মতগুলি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে যুগে যুগে মানবিকতার বিচারে, মানবতার মাপকাঠিতে গ্রহণযোগ্য, কেবলমাত্র সেইগুলোকেই আমরা মতাদর্শ বলতে পারি, নতুবা সেটাকে মতাদর্শ বলা যায় না। আপনারা আশা করি এই বিষয়গুলি বিবেচনা করে আগামীতে মতাদর্শ বলতে যা কিছু গ্রহণ করবেন, প্রচার করবেন, সেটি বুঝে শুনে করবেন, দয়া করে। এই প্রত্যাশা থাকলো আপনাদের কাছে। আপনাদের সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।